এর উত্তরে আমি কি বলতে পারি? একজন মুখ্যমন্ত্রী হাইকোর্টকে বলছেন আমি মানি না, তো এটা সাংবিধানিক সংকট হয়ে যাবে। হাইকোর্টকে মান্য আদালতকে আমরা বলবো ওনাকে বরখাস্ত করা উচিত, মুখ্যমন্ত্রীকে তো বরখাস্ত করা উচিত। উনি এটা বলতে পারেন না, সংবিধানকে উনি মানবেন না, পশ্চিমবাংলা মুখ্যমন্ত্রী থাকবেন, আইনের ব্যবস্থার উপরে উনি চ্যালেঞ্জ করছেন, এটা তো মানা যাবে না। আমি জানি না কে ওনার পরামর্শ দিচ্ছে, আমার মনে হচ্ছে উনি একটা ভুল পদক্ষেপে বা ভুল কথা বলে ফেলেছেন। রাজনৈতিক উদ্দেশ্যে বিচার ব্যবস্থাকে আঘাত করার চেষ্টা করছে। যদি এই কথাটা পাকিস্তানে কোনো মুখ্যমন্ত্রী বলতো তাহলে আমার মনে হচ্ছে কতক্ষণ মধ্যে জেলে ঢুকিয়ে দিত। এ তো ভাগ্যিস ভালো দেশের প্রধানমন্ত্রী মোদিজি আছে। সবাই প্রকাশ্য সবাই এসে সংবাদ মাধ্যমের সামনে প্রকাশ্য সভাতে জনসভাতে এই কথা, আমি সেই কথাটা বলবো, কাছে বলুক বা ঘরের মধ্যে মিডিয়াকে বলুন, কথা তো একই আছে। মিডিয়াকে বলা মানে তো প্রকাশ্যে বলা। তো উনি যেটা বলেছেন এটা খুবই মানে কি বলা যাবে, দুর্ভাগ্যপূর্ণ কথা। একটা সংবিধানের শপথ নিয়ে সংবিধানের বিরুদ্ধে কথা বলা, মানুষকে ইমিডিয়েট বরখাস্ত করা উচিত। তিনি আগে বলেছিলেন কলকাতাকে লন্ডন বানাবেন, এবারে বললেন যে পশ্চিমবঙ্গকে এবারে দিল্লি বানাবেন। পশ্চিমবাংলাকে আগে পশ্চিমবাংলাই বানিয়ে দিন, তারপরে দিল্লি বা বম্বে বা লন্ডন বানাবেন। আগে পশ্চিমবাংলা যে সংস্কৃতি, যে কালচার, যে ইন্ডাস্ট্রি, আগে ওটাই ঠিক করে দিন, তাহলে দিল্লি বানাবেন। ভোট মিটে গেলেও ব্যারাকপুরের যে প্রসঙ্গ সেটা মুখ্যমন্ত্রী বলা সোদপুরের মঞ্চ থেকে বা পানিহাটে খড়দার মঞ্চ থেকে উঠে আসছে। ব্যারাকপুর যদি তার সরকার প্রতিষ্ঠিত হয় তাহলে তিনি নতুন কিছু ভাবনা চিন্তা করবেন। কেন ওনার সরকার তো হচ্ছে না, ওনার সরকার তো বাংলায় আছে। ব্যারাকপুরকে যদি উন্নয়ন করতে হয় তাহলে বাংলা সরকারকে করা উচিত, কেন করছেন? মুখ্যমন্ত্রী বলেছে যদি বসিরহাটে তৃণমূল প্রার্থী জেতে তাহলে তিনি সন্দেশখালী যাবেন। আবার সন্দেশখালী আবার শেখ শাহজাহান বানাবেন, আবার শিবু হাজারাকে ওখানে নামাবেন। ওনাকে লোক ভোট দেবে না, এটা নিশ্চিত থাকবে। হাজী নুরুল ইসলাম জেতে তাহলে হাজী নুরুল ইসলাম জেতার কোনো প্রশ্নই ওঠে না, নট এ কোশ্চেন।